আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা যারা দ্বিতীয় শ্রেণীতে পড়ো, তোমরা হয়তো অনেকে পরীক্ষা দিছো সাপ্তাহিক, অনেকে দাও নাই। আমরা গত 17/1/2025 শুক্রবারের সাপ্তাহিক পরীক্ষাটা নিয়ে একটু সমাধান করব, এই সলিউশনটা দিব। তোমরা যারা এই পরীক্ষায় অংশগ্রহণ করেছো, তোমরা হয়তো প্রশ্নটা তোমাদের কাছে আছে, যারা কর নাই তাদের প্রশ্নটাও আমরা আমাদের পেজে ইউটিউব চ্যানেলে দিয়ে দিব, তোমরা এখান থেকে দেখে নিও। হ্যাঁ, আমরা এখন আমাদের মূল প্রশ্নতে আলোচনায় ফিরে যাই। তাইলে আমাদের পরীক্ষার সমাধানটা হবে দ্বিতীয় শ্রেণীর গণিত। কোন শ্রেণীর জানো তো? দ্বিতীয় শ্রেণীর গণিত। আমরা এখানে লিখে নিই কোন দ্বিতীয় শ্রেণী গণিত। তারিখ, এই পরীক্ষাটা হয়েছে 17/1/2025। আমাদের পরীক্ষার সিলেবাস ছিল গণিত বইয়ের 1 থেকে 22 পৃষ্ঠা পর্যন্ত। এটা আমাদের সিলেবাস ছিল। এখন আমাদের এই সিলেবাসে কি কি প্রশ্ন আমরা ছিল, এগুলো আমরা ক্লাসে বিস্তারিত আলোচনা করছি। আমাদের ক্লাসগুলোতে যে বাচ্চাগুলো বা তোমরা যারা ক্লাস করেছো, এরা সবাই পেয়েছো। এখন আমাদের বিষয়টা হচ্ছে যে আমরা যে পরীক্ষাটা নিয়েছি, সেই পরীক্ষার এখন সমাধান দিব। আমাদের 1 নাম্বার প্রশ্নের প্রশ্নটা ছিল এরকম যে 51 থেকে 150 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলো কোথায় লিখি। অর্থাৎ আমাদের 1 নাম্বার যে প্রশ্নটা ছিল, সেই প্রশ্নটা ছিল হচ্ছে 1 নাম্বার প্রশ্ন ছিল 51 থেকে 100 পর্যন্ত কোথায় লিখি বা কোথায় লিখো, এরকম ছিল আমাদের 1 নাম্বার প্রশ্নটা। এখন 1 নাম্বার প্রশ্নের এই বিষয়টা আমরা ক্লাসে করিয়েছি। কিভাবে করিয়েছি? আমরা প্রথমে এভাবে লিখব। আমাদের প্রথম বিষয়টা হবে, এটা এভাবে না লিখে আমরা সুন্দর করে এভাবে লিখতে পারি যে প্রথম আমরা খাতাটা এভাবে লিখব যে 1 নং প্রশ্নের উত্তর। এটা দিয়ে নিচে সুন্দর করে একটা দাগ দিব। দাগ দিয়ে আমাদের যেহেতু বিষয় ছিল যে আমরা 150 থেকে 100 পর্যন্ত কথায় লিখবো, সেটা আমরা ঠিক এভাবে লিখব। এই 51, এরপরে 52, 53, এভাবে আমরা ক্রমে সাজিয়ে লিখবো। কি করবো? ক্রমে সাজিয়ে লিখবো। ঠিক এরপরে আবার এইখানে আসবো, এখানে হয়তো এভাবে লিখবো 60, 61, 62, এগুলোর কথায় এই সাইডে আমরা লিখবো। এভাবে সুন্দর করে লেখা শেষ হয়ে যাবে। যখন 1 নাম্বারটা আমাদের লেখা শেষ হবে, ঠিক তখন আমরা খাতাটার মাঝে সুন্দর করে মাঝ বরাবর এরকম একটা শূন্য দিব, দিয়ে এখানে একটা দাগ, এখানে 2টা দাগ, আর এইখানে 2টা দাগ। দেখো তো আমাদের খাতাটা দেখতে কি সুন্দর লাগে কিনা, তোমার কাছে কি পছন্দ হচ্ছে? আসলে আমাদের যে টিচার বা যে শিক্ষক আমাদের নাম্বারগুলো দিয়ে আমাদের চেহারা বা আমাদের লেখাপড়ার মান বা আমাদের ভালো কথাবার্তা বা ভালো এর জন্য আমাদের কিছু কোনো নাম্বার দেয় না। আমাদের যে নাম্বারটা দেয়, ঠিক আমার খাতায় আমি কি লিখতেছি, আমার খাতায় আমি কি করতেছি, এইটার উপর ডিপেন্ড করে আমাদের নাম্বারগুলো দেওয়া হয়। এখন তাইলে আমরা আমাদের 1 নাম্বার প্রশ্নের উত্তর শেষ হয়েছে। আমরা এখন তাইলে 2 নাম্বার প্রশ্নের উত্তরে যেতে পারি। আমাদের 2 নাম্বার প্রশ্নটা কি ছিল? তোমাদের কাছে কি প্রশ্নটা আছে? যদি থাকে তাইলে দেখো, আর যাদের কাছে নাই তারা আমাদের ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে যে আমাদের প্রশ্নটা দেখতে পারো বা আমাদেরকে কমেন্ট করতে পারো, কমেন্ট করে বিষয়গুলো নিতে পারো আমাদের কাছ থেকে। আমরা 2 নম্বর প্রশ্নে চলে যাব। আমাদের 2 নম্বর প্রশ্নে কি ছিল? তাইলে আমরা এখন 2 নম্বর প্রশ্ন যখন লিখবো, তখন আমরা শুধুমাত্র ঠিক আরেকটা অংশে যাই, যেটা শেষ করার পরে এখানে আবার আসবো 2 নং প্রশ্নের উত্তর। কি করবো? 2 নং প্রশ্নের উত্তর। দেখো আমাদের 2 নং প্রশ্নের উত্তরে কি ছিল? 2 নম্বর প্রশ্নের উত্তরে ছিল
যে বড় সংখ্যাগুলোতে গোল দাগ দিই, বড় সংখ্যাগুলোতে গোল দাগ দিই। তাহলে আমাদের এখানে অঙ্কগুলো ছিল, দেখো প্রথমে একটা ঘর দেওয়া ছিল, ঘরের ভিতরে 85 57, এরপরের ঘরে ছিল 524 3 4 8, তারপরের ঘরটাতে ছিল 8 2 3 এবং 832, এরপরের ঘরটাতে ছিল 901 972, তারপরটাতে ছিল 876 ও 706, এরপরটাতে ছিল 554 545। এইটা ছিল আমাদের 2 নম্বর প্রশ্নটা। এই 2 নম্বর প্রশ্নটা এখন বলা হচ্ছে যে বড় সংখ্যাগুলোতে গোল দাগ দিই। কি করব? বড় সংখ্যাগুলোতে গোল দাগ দিব। দেখো এখানে আমাদের সংখ্যাগুলো কিন্তু আমরা খাতায় তুলেছি। কি করছি? সংখ্যাগুলো, আমাদের যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো আমরা খাতায় তুলেছি। খাতায় তোলার পরে কি করছি? এখন আমাদের বিষয় হচ্ছে যে আমাদের এইখানে 2টা করে সংখ্যা আছে। এখানে কয়টা সংখ্যা আছে? 2টা। কত আছে? একটা আছে 85 আর একটা আছে 57। একটা কত? 85 আর একটা 57। এখন এই 2টার ভিতরে আমাদের কোন সংখ্যাটা বড়? আমাদের কোন সংখ্যাটা বড়? এই 85 বড় না 57 বড়? আমাদেরকে এইটা চিনতে হবে, এটাকে আগে আইডেন্টিফাই করতে হবে। এইখানে দেখো, তাহলে আমাদের এখানে কত? 85, নিশ্চয়ই 85 বড়। যেহেতু 85 বড়, তাইলে আমাদের 85টাকে কি করতে হবে? গোল চিহ্ন দিতে হবে। এটা তো আমরা বুঝতে পারছি। যদি তোমরা কেউ বুঝতে না পারো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিও। এরপরে দ্বিতীয়টাতে আমরা দেখি যে কি আছে? 524। কত আছে? 524 আর 348। আসলে এখানে 3টা সংখ্যা আছে। আমরা কয়টা সংখ্যা? 3টা অঙ্কের সংখ্যা আছে। 3টা অঙ্কের সংখ্যা আছে। এইখানে দেখবো যে আমাদের কোন সংখ্যাটা বড় আসলে। বলো তো, আমরা কি 1 2 3 4 এটা কি 100 পর্যন্ত সবাই গুনতে পারি? আমার মনে হয় হ্যাঁ, তোমরা সবাই পারো। যারা পারো না তারা শিখে নিও। ঠিক আছে, দেখো এখানে আমাদের কত আছে? 524 আর একটা আছে 348। তাহলে কোন সংখ্যাটা বড়? 348 বড় হবে না 524 বড় হবে? নিঃসন্দেহে আমাদের 524টা বড় হবে, কারণ এখানে আমাদের এখানে 300 আর একটা আছে 500। তাহলে এই 500কে আমরা কি করব? 524কে একটা গোল দাগ দিব। কি করব? 524কে গোল দাগ দিব। এইটা আমার প্রথমটা হয়ে গেল, দ্বিতীয়টা হয়ে গেল। এখন আমরা তৃতীয়টায় চলে যাব। কোনটাতে? তৃতীয়টায়। এই তৃতীয়টায় কি আছে? 823 এবং 832। কোনটা স্যার? দুটোই তো কাছাকাছি, আমি তো ভালো বুঝতে পারতেছি না। একটা আছে 8 2 3 আর একটা আছে 8 3 2। বলো তো 23 আগে হবে না 32 আগে হবে? নিশ্চয়ই 23 আগে হবে। তার মানে আগে যে সংখ্যাটা হবে সেই সংখ্যাটা কি? ছোট, আর যে সংখ্যাটা একটু পরে হবে সেই সংখ্যাটা কি? একটু বড়। তাইলে আমাদের এখানে 823 এর থেকে 832 বড়। তাইলে আমাদের এখানে দ্বিতীয় সংখ্যাটাও আমরা বের করে ফেলছি। তৃতীয়টা এই যে 832, এটা বড় সংখ্যা। আশা করি তোমাদের এই যে 1 2 3 এই 3টাতে বুঝতে কারোর কোনো সমস্যা নেই। যদি কারোর কোনো সমস্যা থেকে থাকে আমাদের ভিডিওতে কমেন্ট করো। কমেন্ট করলে আমরা উত্তর দিয়ে দিব। এবং এরপরে যদি না বুঝতে পারো তাহলে চলে আসতে পারো আমাদের ল্যাবরেটরি একাডেমিক কেয়ারে। আচ্ছা, যাই হোক, আমরা এখন চতুর্থ নম্বরে এসে যাব। চতুর্থ নম্বরে আছে আমাদের 901। কত আছে? 901 আর 972। তাহলে নিঃসন্দেহে 901 ছোট আর 972 বড়। তাইলে আমাদের যেহেতু 972 বড়, 972কে আমরা গোল দাগ দিব। এরপরেরটা কি আছে? 876 ও 706। কত আছে? 876 ও 706। যেহেতু 800 আর 700, সেক্ষেত্রে 8 এবং 7 এর ভিতরে কোনটা বড়? 8 বড়। তাহলে এই 876কে আমরা গোল দাগ দিব। এরপরেরটা কি আছে? দেখো এরপরেরটা আছে 554 আর আছে 545। এর ভিতরে কোনটা বড় কোনটা ছোট এটা আমরা কিভাবে নির্ণয় করব? দুটোই তো 500 এর ভিতরে আছে। দেখো একটা আছে 500
554 আর একটা হচ্ছে 545। নিঃসন্দেহে আমাদের 545 ছোট এবং 554 বড়, তাইলে আমরা 554 কে গোল দাগ দিব। তোমরা আশা করি বুঝতে পারছো, আর যারা বুঝতে পারোনি তারা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাইতে পারো। এখন আমরা চলে যাব 3 নাম্বার প্রশ্নে। আমাদের 3 নাম্বার প্রশ্নে কি ছিল, আমরা এখন এটাকে একটু মুছে দিতে পারি। তিন নাম্বার প্রশ্ন ছিল নিচের সংখ্যাগুলো তুলনা করে ও ছোট থেকে বড় এবং বড় থেকে ছোট সংখ্যা সাজিয়ে লিখি। কি ছিল, প্রথম নিচের সংখ্যাগুলো তুলনা করি। কি তুলনা করতে বলছে, ছোট থেকে বড় আর বড় থেকে ছোট তুলনা করতে বলছে। তাইলে আমাদের এখানে যেহেতু আমরা 3 নাম্বার প্রশ্ন চলে যাব, তাইলে আমাদের এইখানেও প্রশ্নের উত্তর হবে 3 নং প্রশ্নের উত্তর। কি হবে, 3 নং প্রশ্নের উত্তর। তাহলে 3 নং প্রশ্নের উত্তরে আমাদের অঙ্কটা আগে আমরা সাজিয়ে নিব। আমরা একটু পুরো বোর্ডটা ব্যবহার করি। দেখো এই যেভাবে আমরা একটা ছক তৈরি করি। কি করে তৈরি করি, ছক তৈরি করি। সবগুলো তোমরাও খাতায় তুলে নিতে পারো। আমরা একটু ছোট বড় হয়ে যাচ্ছে, আমরা যেহেতু স্কেল ছাড়াই আমাদের হাতের মাপে করতেছি, সেই জন্য হয়তো ছোট বড় করতে পারে, তোমরা এটা ঠিক করে নিতে পারো। যেহেতু আমরা আমাদের বোর্ডে কিন্তু আমাদের সিলেবাসটা, আমাদের ক্লাস এবং সিলেবাস, কত তারিখের পরীক্ষা এবং কত পৃষ্ঠা থেকে কত পৃষ্ঠায় এটা লিখে রাখছি যাতে তোমাদের বোঝার ক্ষেত্রে। যেহেতু আমাদের দ্বিতীয় শ্রেণীর ক্লাস নিয়েছে, গণিত পরীক্ষা হয়েছিল 17/1/2025 রোজ শুক্রবার ছিল। আমাদের সিলেবাসটা ছিল গণিত বইয়ের 1 থেকে 22 পৃষ্ঠা পর্যন্ত। এখন আমরা যেহেতু 3 নাম্বার প্রশ্ন চলে এসেছে, 3 নাম্বার প্রশ্নটা আমাদের ছিল এখানে আমাদের লিখতে হবে সংখ্যা। তোমরা কি দেখতে পাচ্ছ? আশা করি দেখতে পাচ্ছ, এবং তোমরা সাথে আমার সাথে এটা তুলে নিতে পারো। কিভাবে, এরপরে আমরা এখানে লিখি ছোট থেকে বড়, ছোট থেকে বড়, আর এখানে লিখবো বড় থেকে ছোট। এটাকেও আমরা একটা বক্সের ভিতরে দিয়ে রাখি এইভাবে করে। যেহেতু আমাদের এখানে জায়গার স্বল্পতা আছে, আমরা কিভাবে দিয়ে রাখি, দেখো প্রথমে কি আছে 430, 430, তারপর হচ্ছে 428, তারপরটা আছে 678, এরপরটা আছে 675, তারপর হচ্ছে 985, 950, তারপরটা আছে 827, তারপর হচ্ছে 948, তারপরে আছে 744, তারপরে হচ্ছে 722, এরপরে আছে 125, এরপরে আছে 122। এইখানে আমাদের কি করতে হবে, ছোট থেকে বড়, ছোট থেকে বড় এবং বড় থেকে ছোট, এই সংখ্যাগুলোকে তুলনা করতে হবে। কি করতে হবে, এই সংখ্যাগুলোকে তুলনা করতে হবে। তাইলে আমরা প্রথমে কি করি, ছোট থেকে বড় এটাকে তুলনা করি। তাইলে আমাদের এখানে সংখ্যা আছে কয়টা, দুইটা। কয়টা আছে, দুইটা। একটা আছে 430 আর একটা আছে 428। আচ্ছা, আমাদের 430 বড় না 428 বড়? আমরা যেহেতু ছোট থেকে বড় করবো, তাইলে আমরা প্রথমে ছোট সংখ্যাটা নিব। আমরা প্রথমে কোন সংখ্যাটা নিব, ছোট সংখ্যাটা নিব। যেহেতু আমাদের এখানে দুইটা সংখ্যা আছে আর আমাদের সিরিয়ালে প্রথমে এটা আছে ছোট থেকে বড়, আমরা এখন ছোট সংখ্যাটা নিব। দেখো তো 430 বড় না 428 বড়? নিশ্চয়ই 430 বড় এবং 428 ছোট। আমরা এই 428টাকে প্রথমে দিব, এরপরের সংখ্যাটা কত আছে, 430। এই 430
30। তার মানে আমাদের ছোট থেকে বড় হয়ে গেছে, আমাদের ছোট থেকে বড় হয়ে গেছে। এখন আমাকে কি করতে হবে, বড় থেকে ছোট সাজাইতে হবে। কি করতে হবে, বড় থেকে ছোট সাজাইতে হবে। তাইলে এটা আমরা এখন কিভাবে সাজাবো, ঠিক আমাদের এইখানে দেখো আবার সেই দুইটা সংখ্যা দেওয়া আছে। তার মানে এখানে আমাকে প্রথমে বের করতে হবে কোন সংখ্যাটা, এই বড় সংখ্যাটা। কোন সংখ্যাটা, বড় সংখ্যাটা। তাহলে এখানে বড় সংখ্যা কত আছে, 430। তাইলে আমি এই প্রথমে 430 দিলাম, তারপরে কত আছে 428। এই 428। তোমরা কি বুঝতে পারছো? তোমরা যদি না বুঝতে পারো তাহলে আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানাইতে পারো। এরপরেও যদি না বুঝতে পারো আমরা কমেন্টসের মাধ্যমে তোমাদের প্রশ্নগুলোর উত্তর দিয়ে দিব। এবং যদি এরপরেও না বুঝতে পারো তাহলে আমাদের ল্যাবরেটরি একাডেমিক কেয়ারে অফলাইনে ক্লাস হয়, সেখানে কিন্তু হাতে ধরে শেখানো হয়। আচ্ছা, তারপরে আমরা দ্বিতীয় নাম্বারটাতে চলে যাব। দ্বিতীয় নাম্বারটাতে কি আছে, 678 আর 675। যেহেতু আমরা এখানে কি করব, ছোট থেকে বড় সাজাবো। কি করব, ছোট থেকে বড় সাজাবো। তাহলে ছোট থেকে বড় সাজাইতে গেলে এই 678 এবং 75 এর ভেতর কোন সংখ্যাটা বড়, নিশ্চয়ই 675টা বড়, ছোট। 675টা ছোট সংখ্যা। তাইলে আমরা কি লিখবো, 675, এরপরে কি আছে 678। তার মানে 675 এবং 678 এটা কি আমার ছোট এবং বড় সংখ্যা। এখন আমাকে কি করতে হবে, বড় থেকে ছোট সাজাইতে হবে। কিরকম দেখো, তাইলে এখানে আমার বড় সংখ্যা কোনটা, 678। তাইলে আমি কি করব, 678 দিয়ে দেব। এরপরে 675। আবার দেখো আরেকটা কিন্তু মজার ব্যাপার আছে, আমরা কিন্তু যখন ছোট থেকে বড় করতেছি, আবার বড় থেকে ছোট যখন সাজাচ্ছি, ঠিক এইটাকে কিন্তু উল্টাই দিলেই হবে। অর্থাৎ এটা যেটা প্রথমে আসছিল এটা কিন্তু শেষে দিয়ে দিলেও হয়ে যাচ্ছে। যেমন এটা শেষে আসছিল, এটা প্রথমে দিচ্ছে, এটা প্রথমে আসছিল, এটা শেষে দিয়ে দিচ্ছে, হয়ে গেছে। কিন্তু আমরা শুধু এইভাবে এই কপি পেস্ট এই কাজটা করবো না, আমাদের কিন্তু মূলত শিখতে হবে। আমরা এখানে আসছি শেখার জন্য। আমি এইখানে যে সময়টা ব্যয় করতেছি, ব্যয় করার সময়টাই আছে আমাদের শেখার সময়। এরপরে আছে আমাদের 3 নাম্বারটা কি আছে, ঠিক একই রূপে দেখো কি হবে, 885 আর 985 এবং 950। তাহলে ছোট সংখ্যা কত, 950, এরপরে 985। ঠিক এইখানে যখন আমি লিখবো বড় থেকে ছোট, তাহলে এই সংখ্যাটা যেহেতু বড়, তাহলে এই প্রথমে আমি লিখে দিলাম 9, 8, 5 এবং 950। এরপরেরটা কি আছে দেখো, 827, 948। কি আছে, 827 এবং 948। তাহলে এখানে ছোট সংখ্যা কোনটা, 827। তাহলে আমি প্রথমে লিখে দেবো 827, পরেরটা আছে 948। তাহলে একই রূপে এইখানে বড় সংখ্যাটা আছে 948 আর ছোট সংখ্যাটা আছে 827। এরপরেরটা কি আছে দেখো, 744, 722। কোনটা ছোট কোনটা বড়, আমাদের ছোট সংখ্যা নিশ্চয় 722 এবং তারপর হচ্ছে পরবর্তী সংখ্যা 744। এরপরে আমরা এটা বড় থেকে ছোট কিভাবে লিখবো, 744, এরপরে হচ্ছে 722। এরপরটা কি আছে দেখো, 122 আর একটা হচ্ছে 125। তাহলে আমাদের বড় সংখ্যাটা কত, 125, 122। আমাদের 3 নাম্বার প্রশ্নের উত্তর কিন্তু শেষ। তোমরা যারা পরীক্ষা দাও নাই, তোমরা কিন্তু এই পরীক্ষাগুলো আমাদের এসে এই প্রশ্নগুলো নিয়ে পরীক্ষা দিতে পারো। পরীক্ষা দিয়ে তোমরা কিন্তু আমাদের পেজে বা ইউটিউবে মেসেজ অপশনে গিয়ে ছবি তুলে তোমরা খাতায় করে আমাদেরকে পাঠাইতে পারো। আমরা সেটা খাতা দেখে দিয়ে দিই। এরপর যেহেতু আমাদের 3 নাম্বারটা শেষ, এখন আমরা চলে যাব 4 নাম্বারটায়। 4 নাম্বারটা কি আছে, 4 নাম্বারে আমরা একটা অঙ্ক করিয়ে দিব। দেখো আমাদের 4 নাম্বার প্রশ্নটা ছিল নিচের সংখ্যাগুলোর স্থানীয় মান নির্ণয় করে। তাহলে আমাদের নিচের সংখ্যাগুলোর স্থানীয় মান নির্ণয় করব। তোমরা কি বুঝতে পারতেছো আমার কথাগুলো? যদি বুঝতে পেরে থাকো তাইলে আমাদেরকে লাইক দিয়ে
সাথে থাকবা যে হ্যাঁ আমি বুঝতেছি, আর যদি না বুঝতে পারো কমেন্টের মাধ্যমে জানাবা যে আমি এটা বুঝতে পারিনি, আমরা সেটা বুঝিয়ে দেব। 4 নাম্বারটা তো ছিল, আমরা এখানে তাহলে মুছে দিয়ে 4 নাম্বার প্রশ্নে যেহেতু যাচ্ছি, 4 নাম্বারটা ছিল নিচের সংখ্যাগুলোর স্থানীয় মান। নিচের সংখ্যাগুলো এখানে আমরা আমাদের 5টা সংখ্যা ছিল, 5টা সংখ্যা কি কি ছিল আমরা একটা এখানে উঠাই। 425, তারপর হচ্ছে 2 নাম্বারটা ছিল হচ্ছে 9, 7, 8, 3 নাম্বারটা ছিল 258 এবং 4 নাম্বারটা ছিল 486, 5 নাম্বারটা ছিল 9, 8, 7। এই 5টা অঙ্ক ছিল আমাদের। কিন্তু স্থানীয় মানের এই অঙ্কগুলো করতে গেলে আমাদের কিন্তু স্থানীয় মানগুলো আগে জানতে হবে। কেমন? আমাদের কিন্তু ক্লাসে এগুলো শেখানো হয়েছে, আমাদের ক্লাসে যেহেতু শেখানো হয়েছে, শেখানোর পরেই কিন্তু আমাদের প্রত্যেকটা পরীক্ষা অনুষ্ঠিত হয়। স্থানীয় মানগুলো আগে আমাদেরকে প্রথমে জানতে হবে যে প্রথমে একক, তারপরে দশক, তারপরে শতক, তারপরে কি হাজার, তারপরে অযুত, তারপরে লক্ষ, নিযুত, কোটি। এটা আমাদের ক্লাসে শেখানো হয়েছে। তোমরা অনেকে জানো, অনেকে পারো, অনেকে পারো না। যারা পারো না তারা মুখস্থ করে নেবে, আর যারা পারো তারা আলহামদুলিল্লাহ ভেরি গুড, তোমরা অনেক ভালো, অনেক ফাস্ট। তোমাদের জন্য রইল শুভকামনা। এটাকে আমরা দেখো এই একক থেকে এই কোটি পর্যন্ত এত দূর আমরা শিখবো না। এখন আমরা এই 3টা স্থানীয় মান বের করবো। কিসের? এই 3টা। কিসের? একক, দশক, শতক। যেহেতু আমরা দ্বিতীয় শ্রেণীতে পড়ি, আমরা এখন এই 3টা নিয়ে একটু শিখি। এরপরে যখন আমরা তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণী, পঞ্চম শ্রেণী আস্তে আস্তে উপরের ক্লাসে উঠবো, তখন আমরা আস্তে আস্তে এগুলো সম্পর্কে আরো বিস্তারিত জানবো। ঠিক আছে? তাহলে আমরা এখন শিখবো কোনটা? একক, দশক, শতক। অর্থাৎ আমার যে প্রথম যে সংখ্যাটা এটা হচ্ছে একক, তারপরে কি দশক, তারপরে শতক। হ্যাঁ, আমার কিন্তু এটা মুখস্থ হয়ে গেছে। কি? একক, দশক, শতক। একক, দশক, শতক, এটা মুখস্থ হয়ে গেছে। এখন কথা হচ্ছে স্যার এটা কিভাবে প্রয়োগ করব, কোথায় প্রয়োগ করব? এখন দেখো আমরা কোথায় কিভাবে প্রয়োগ করব। আমাদের এই যে এইখানে কয়টা সংখ্যা আছে? 3টা সংখ্যা আছে। কয়টা সংখ্যা আছে? 3টা সংখ্যা আছে। এই 3টা সংখ্যার ভিতর থেকে কোনটা একক আর কোনটা দশক, কোনটা শতক, এটা হচ্ছে আমাদের চেনার মূল বিষয়। আর এটাই হচ্ছে আমাদের এই অঙ্কর স্থানীয় মান বা এই সংখ্যাটার স্থানীয় মান। এই স্থানীয় মানটা আমরা কিভাবে বের করব? তাহলে প্রথমটা আমরা কি বলছিলাম, যেহেতু আমাদের স্থানীয় মান বের করার সময় অল টাইম আমরা ডান পাশ থেকে বের করবো, বাম পাশ থেকে না, ডান পাশ থেকে বের করবো। তাহলে প্রথম সংখ্যাটা কি আমাদের? একক। তারপরে দ্বিতীয় সংখ্যাটার নাম কি? দশক। একক সমান সমান একটা সংখ্যা। কয়টা সংখ্যা? একটা সংখ্যা। এই একটা সংখ্যা সমান সমান এখানে কত আছে? 5। কত আছে? 5। সেই 5টাকে আমরা এখানে বসিয়ে দিলাম। একক মানে অল টাইম একটা সংখ্যা। কয়টা সংখ্যা? একটা সংখ্যা। এটা আমরা মনে রাখবো। সেখানে এইখানে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটাকে বসিয়ে দেব। এরপরে দশক। এই দশক মানে আছে 2টা সংখ্যা। দশক মানে কি? 2টা সংখ্যা। তাহলে 2টা সংখ্যা কি আছে? এখানে কি আছে? 2। এই 2 তো একটা সংখ্যা, ঠিক না? তাহলে আরেকটা সংখ্যা আমি কোথায় পাবো স্যার? আরেকটা সংখ্যা আমি যখন কোনো কিছু না পাবো তখন সুন্দর করে এই মশাইটাকে ধরে নিয়ে আসবো। এই মশাইটাকে চিনো? হ্যাঁ, সবাই চিনো। এটাকে আমরা শূন্য বলি। এই একটা শূন্যকে ধরে নিয়ে আসবো। ঠিক আছে? এরপরেরটা কি আছে? দেখো এরপরেরটা শতক। শতক। শতক সমান সমান কি আছে? শতকের এই ঘরে 4 আছে। এই 4 শতক সমান সমান 3টা সংখ্যা। কয়টা সংখ্যা? 3টা সংখ্যা। আমরা কিন্তু প্রথমে শিখছিলাম একটা সংখ্যা। এই একক। একক মানে কি? একজন। এইখানে আছে কত? 5। সেই 5 বসিয়ে দিয়েছি। এইখানে আছে কত? এই পরের সংখ্যা কি? দশক। দশক মানে কি? 2 জন। কয়জন? 2 জন। এই 2 জনের ভিতরে এইখানে কোন সংখ্যাটা আছে? 2 আছে।
এই 2 কে বসাই দিয়েছি, তাহলে স্যার আরেকজনকে আমি কোথায় পাবো? হ্যাঁ, আমি যদি কোথাও কাউকে খুঁজে না পাই তাইলে কি নিয়ে আসবো? একটা শূন্য ধরে নিয়ে আসবো। তার মানে কি আমার এই এককটা বোঝা শেষ? তোমরা নিশ্চয়ই বুঝছো। যদি না বুঝে থাকো তাইলে আমাদের কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবো। এবার দশক মানে কি? 2টা সংখ্যা, এই 2টা সংখ্যা দিয়েছি। তাহলে এখন এই শতক, শতক মানে কি? 3টা সংখ্যা। তাহলে এই যে 4, আমার কাছে তো আছে স্যার 4, আর 2টা সংখ্যা কই পাবো? যেহেতু আমি আর কোনো সংখ্যা খুঁজে পাচ্ছি না, তাইলে আমি এই 1 2 এই 2টা সংখ্যাকে ধরে নিয়ে আসছি। দেখো এটাকে আমি যদি যোগ করি তাহলে কি হবে? এই যোগ করলাম, তাহলে এই 0 আর 0 যোগ করলে কত হয়? 0। 0 আর 5 যোগ করলে কত হয়? এই 5 হচ্ছে। এরপরে কি 0 আর 2 যোগ করলে কত হয়? 0 আর 2 যোগ করলে 2 হয়, আর এই 4। দেখো তো আমার এইটা আর এটা মিলছে কিনা? তাইলে এইখানে কে একক আর কে দশক আর কে শতক, বুঝতে অসুবিধা আছে? এখন যেহেতু বুঝতে, আশা করি কারোর বুঝতে অসুবিধা নেই, যেহেতু এটা আমি সুন্দর করে বুঝাই দিয়েছি, তোমাদের SW থাকবে, তোমরা এই 2 3 4 5 এটা আমাকে করে আমাদের কমেন্ট বক্সে তুমি এটা ছবি দিয়ে দেখাবো। ওকে? হ্যাঁ, এখন আমরা যাব আমাদের পরবর্তী প্রশ্নে। তোমার কিন্তু SW আমি দিয়ে দিয়েছি, পেয়েছো তো? দেখো আমাদের 1 নাম্বারটা কিন্তু আমি করে দিয়েছি। দেওয়ার পরে কিন্তু তোমার SW থাকবে 2 3 4 5, এগুলো তুমি স্থানীয় মান আমার মতো এভাবে করে বসায় দেখাবা, দেখে ছবি তুলে দিবা। ওকে? তাইলে আমরা এখন আমাদের পরবর্তী প্রশ্ন 5 নাম্বার, আমরা 5 নাম্বার প্রশ্নে যেতে পারি। আমাদের 5 নাম্বার প্রশ্ন ছিল জ্যামিতি। আমাদের 5 নাম্বার প্রশ্ন ছিল জ্যামিতি। জ্যামিতিটা কি ছিল? 1 নম্বরে ছিল হচ্ছে ত্রিভুজ, 2 নম্বরে ছিল হচ্ছে চতুর্ভুজ, 4 আমরা একটু এই ত্রিভুজ ও চতুর্ভুজের সহজ সংজ্ঞাটা শিখবো। ক্লাসে তোমাদেরকে শিখিয়েছি, এখন আরেকটুকুনি একবার আমি বলে দিচ্ছি। ত্রিভুজ হলো 3টি রেখা দ্বারা আবদ্ধ আকৃতিকে ত্রিভুজ বলে। আমরা যেহেতু দ্বিতীয় শ্রেণীতে পড়ি, কোন শ্রেণীতে পড়ি? দ্বিতীয় শ্রেণীতে পড়ি, তাই আমরা সহজ করে শিখবো। আমরা যখন আস্তে আস্তে বড় হব, এই ত্রিভুজ এবং চতুর্ভুজ সম্পর্কে আরো বিস্তারিত আছে, সেগুলো আমরা তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণী এবং এভাবে যে আমাদের পরবর্তী ক্লাসগুলো আছে, সেই ক্লাসে আমরা আরো বিস্তারিত শিখবো। অর্থাৎ আমরা এখন প্রাথমিক ধারণাটা শিখি যে এই ত্রিভুজ কাকে বলে। 3টি রেখা দ্বারা আবদ্ধ আকৃতিকে ত্রিভুজ বলে। 3টি রেখা দ্বারা আবদ্ধ আকৃতিকে ত্রিভুজ বলে। এই ত্রিভুজটা কেমন দেখতে আমরা একটু এখানে ফাঁকা রেখে করি। দেখো এখানে একটু চিত্রটা আঁকি। আমরা সুন্দর করে এই একটা দাগ দিলাম, এই একটা দাগ, এটা হচ্ছে আমাদের ত্রিভুজ। তাহলে ত্রিভুজটা কিভাবে করবো? এই A B C, তাহলে এখানে লিখবো চিত্রে A B C একটি ত্রিভুজ। এটুকুনি বুঝতে কি কারোর অসুবিধা আছে? আশা করি না। তারা যারা বুঝতে পারোনি তারা এটা সুন্দর করে আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানাইতে পারো। আর এটা না বোঝারও কোনো বিষয় না। যেমন ত্রিভুজ কাকে বলে? ত্রিভুজ হলো 3টি রেখা দ্বারা, অর্থাৎ এই যে এই একটি রেখা, এই 2টি রেখা, এই 3টি রেখা, এই 3টি রেখা দ্বারা আবদ্ধ আকৃতিকে ত্রিভুজ বলে। এর পরের বিষয়টা আমাদের চতুর্ভুজ। এর পরের বিষয়টা কি? আমাদের চতুর্ভুজ। এটা তোমরা নিশ্চয় খাতায় তুলে নিছো, এটা খাতায় তুলে মুখস্থ করে আমাদেরকে জানানো। আচ্ছা, এবার আমরা চতুর্ভুজে চলে যাব। চতুর্ভুজ ঠিক একইভাবে 4টি বাহু দ্বারা আবদ্ধ
আকৃতিকে চতুর্ভুজ বলে। এই চতুর্ভুজ কি বলে, কাকে বলে? চারটি বাহু দ্বারা আবদ্ধ আকৃতিকে চতুর্ভুজ বলে। এই চতুর্ভুজটা চারটি বাহু দ্বারা আবদ্ধ, এটা দেখতে একটু হয়তো এই দেখাচ্ছে, চতুর্ভুজ বলে। আচ্ছা, আমরা এখন এই চতুর্ভুজটা একটু এঁকে দেখাবো কিরকম। এই যে একটা বাহু, এই একটা বাহু, এই একটা বাহু, এই চারটা বাহু। দেখো, এই একটা বাহু, এই একটা বাহু, এই একটা বাহু, আর এই একটা বাহু, এই চারটা বাহু। অর্থাৎ এই চারটা বাহু, এই যে চারটি বাহু দ্বারা আবদ্ধ আকৃতিকে চতুর্ভুজ বলে। এই চারটা বাহু যে এক জায়গায় রাখা হয়েছে, রাখার পরে যে একটা আকৃতি হয়েছে, এই আকৃতিকে চতুর্ভুজ বলে। তাহলে আমরা একটু সুন্দর করে বলতে পারি এই যে এভাবে, এ বি সি ডি। এ বি সি ডি একটি চতুর্ভুজ। তাহলে এখানে লিখি, চিত্রে এ বি সি ডি একটি চতুর্ভুজ। ওকে, আশা করি আমাদের এটা উপরে ছিল 50 মার্ক। তোমরা এই 5টা প্রশ্ন, অর্থাৎ 1 2 3 4 5, এই 5টা প্রশ্ন তোমরা বাসায় পড়ে আমাদের কাছে জমা দিতে পারো। আর আমাদের ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্টের মাধ্যমে জানাবা। সবাই সুস্থ থেকো, ধন্যবাদ।